বিশ্বাস করেন এই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও যদি ব্রাজিলের আমার পছন্দ হয়ে থাকে, মানে কেমন জানি হ্যাঁ ম্যাচগুলা এই দেখি একটু ব্রাজিলিয়ান পটেনশিয়াল বাইর হয়, ব্রাজিলিয়ান ছন্দ বাইর হয়, আবার মিনিটের মধ্যে নাই। হ্যাঁ, নতুন নতুন প্লেয়ার আসে, কিন্তু সবাই চায় নিজে স্কোর করতে। হ্যাঁ, সবাই নিজের অ্যাচিভমেন্টটা দেখে। মানে আসলে বুঝতেছি না, গতকালে খেলাটা দেখা লিটারালি থক হয়ে গেছি যে ওয়ে মোর বেটার পারফর্ম করছে নরওয়ে, ওয়ে মোর বেটার। হ্যাঁ, আমি জাস্ট একটা ইসে দেখলাম, ওই খেলার মাঝখানে দেখালো যে পাসের বিষয়টা, ব্রাজিল পাস করছে 250 সামথিং, 210টা 12টার মতো, আর নরওয়ে করছে তার ডাবল। হ্যাঁ, তা চিন্তা করেন নরওয়ে কি পরিমাণ এফোর্ট দিতেছে, আর এক আচার সাথে নামাইছে পেনাল্টি দিতে। মানে আমি বুঝলাম না ক্যাপ্টেনও কি তার সিরা, হ্যাঁ, যে এই রকম আচার সাথে হচ্ছে পেনাল্টি শুট আউট দিতে। ওই জায়গায় ভিনিসিয়াস ছিল, ওই জায়গায় ক্যাসিমেরো ছিল, হ্যাঁ, ওই জায়গায় তারপরে ওই রাইট উইং এর যে প্লেয়ারটা ছিল চুইনা না কি নাম, হ্যাঁ, সো এই ধরনের প্লেয়ার থাকতে দিছে 8 নম্বরে জার্সি, যেটার নামও প্রনাউন্স করতে পারতেছি না ঠিক মতো আমি। হ্যাঁ, কেন একদম গোলকিপারের দেখা ওই সাইডেই শট করা হলো কেন? আচ্ছা, এখন আসি হইতাছে কোচিং এর বিষয়। হ্যাঁ, মানে আপনি চিন্তা করেন, যদি মনে থাকে আপনার 2010 সাল থেকে 10, 14, 18, 22, এবার 26, এই 5টা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল মারা খাইছে ম্যাক্সিমাম কোচিং এর জন্য, মানে কোচের দোষে। ম্যাক্সিমাম কোচের দোষে মারা গেছে। 2010 সালে কাকা লাল কার্ড খেলো, কাকারে খেলাইতে পারে নাই কোচ, কার্লোস দুঙ্গা ছিল। 14তে ওরা নাই। হ্যাঁ, মানে চিন্তা করেন একটা এই কাকা বা নেইমার বা রোনালদিনো, ভিনিসিয়াস জুনিয়র, এই ধরনের যে প্লেয়ারগুলো থাকে, এরা হচ্ছে গেম মেকার থাকে। হ্যাঁ, একটা টিমের গেম মেকার থাকে, বাট এদের ক্ষেত্রেই হচ্ছে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন কালকের ম্যাচটা দেখেন, কালকের ম্যাচের আগে পর্যন্ত হচ্ছে মোটামুটি শিওর যে নেইমার হচ্ছে ফুল টাইম খেলার জন্য নাকি প্রস্তুত হয়ে গেছে, এরকম একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে। যখন ম্যাচ শুরু হয়েছে নেইমারের দেখা নেই, ফাইন। ম্যাচের 10 মিনিট শেষ, নেইমারের দেখা নেই, আরো ভালো। 20 মিনিট শেষ, নেইমার দেখা নেই, ওকে ওয়েডিং। হ্যাঁ, 40 মিনিট শেষ, নেইমার দেখা নেই, আচ্ছা ঠিক আছে। হাফ টাইমের পরেও নেইমার আসে না, এটা কোনো কথা? হ্যাঁ, একটা ম্যাচ, একটা ইম্পর্টেন্ট ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, আর আল্লাহ বাদ জিতলে উঠছে, সেই জায়গায় ওর মতো একটা প্লেয়ার বসা ছেড়ে দিচ্ছে। তা আমার কথা হচ্ছে, নেইমার যদি ফিটই না থাকে তাহলে ওর ওয়ার্ল্ড কাপে নেয়ারই দরকার কি ছিল ভাই? তাহলে পাবলিক, ওই ব্রাজিলিয়ান ফ্যান্স ওই নেইমারের উপরে ভরসা রাখতো না, বা যেখানে নেইমার আছে ব্রাজিলিয়ান ফ্যান্সের স্বস্তি আছে, কারণ ওই যে একটা প্লে মেকার, ওই যে একটা মেকার, নেইমার প্লে মেকার। তো এখন ওরে নামাইলো কই গিয়া 65 মিনিটের পরে, ছাড়া কি খেলবো, ছাড়া কি করব? তারপরেও যতটুক করছে নেইমারও এটা প্রমাণ করাইছে। হ্যাঁ, এখন আমার এই ভিডিওতে অনেক আর্জেন্টাইন ফলোয়ার কন্ট্রোভার্সি দেখা পড়বে, অমুক করি তেমুক করি, অনেক কমেন্টস আসবে ভাই, কমেন্টস করে ভাষায় কিছু করার নেই। নেইমার আসলে দেখাইছে যে নেইমার অ্যাকচুয়ালি নেইমার। হ্যাঁ, ও হুদাহুদি ওই নাম কামায় নেই, হুদাহুদি ফেম কামায় নেই, ওর ভিতরে কিছু আছে দেখে ও কামাইছে। ঠিক আছে, ওরা খেলাইলো 20 মিনিট, একটা প্লেয়ার সেট হইতো তো ভাই 20-25 মিনিট সময় লাগে ফিল্ডে নামার পরে। হ্যাঁ, আটকার উপরে ওরা এগুলো কেন লেগা ভাই, এটা কোনো কথা? আর একটা পিচ্চিরে নামাইছে, এই পিচ্চি লেগে একদম মানে মুখের মোয়ার থেকে বল মিস করে। মানে এইসব কারণে ওই বাপদাদার অর্জন করে দেওয়া 5টা ওয়ার্ল্ড কাপের পরে ওই ব্রাজিল নাই। 2010 সাল থেকে যদি হিসাব করেন নাই, এর কারণ হচ্ছে এই যে কোচিং হাবি যাবে, বুঝতে পারবেন? সো এইসব বিষয় আমার মনে হয়, মানে এবার আমার কোনো খেলাই ভালো লাগেনি ব্রাজিলের, একটা ম্যাচও না। জাপানের লগে মনে হইতেছে যে এই শেষ, মানে একদম কি বলে, জাপানও কান্দা দিছিল ব্রাজিল। তারপরে এই খেলার লোক আর সাথে স্কটল্যান্ডের সাথে, ওইটা ঠিক আছে। হ্যাঁ, তো এইগুলা কোনো মানে একটা 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যদি এমনি খেলে, পাসই ঠিক মতো দিতে পারে না, বলই আগায় না।
হ্যাঁ মানে পায়ে শক্তি নাই। আরে আর আসছে ওয়ার্ল্ড কাপ খেলতে, এটা কোনো কথা? তো এইটা ছিল ব্রাজিলের চ্যাপ্টার। হ্যাঁ, এখন টু মাই আর্জেন্টাইন ফলোয়ার্স, দেখেন আমরা মানে আমি পার্সোনালি যারা ফুটবল খেলে বা আমি যতটুকু খেলি খেলা দেখি, এখানে কোনো এন্টি আর্জেন্টাইন এন্টি ব্রাজিলিয়ান কোনো খেলা না। হ্যাঁ মানে যারা আর্জেন্টাইন ফলোয়ার হেরা মানে এমন একটা ভাব নেয় যে এরা ব্রাজিলের দেখতেই পারে না। এটা গেলে যদিও এটা শুধু ভাব নেওয়ার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে তারাও অন্যান্য টিমের খেলা পছন্দ করে, ব্রাজিলের খেলা পছন্দ করে। হ্যাঁ খালি ওই রেশারেশি মানে একটা হচ্ছে কি বলে মজার ক্ষেত্রে, একটা আনন্দের ক্ষেত্রে হচ্ছে তার অতিরিক্ত মাত্রাতিরিক্ত হচ্ছে দচানিমূলক কাজ করে থাকে। যেমন গতকালকে আমার ছোট বোন হচ্ছে আর্জেন্টাইন ফলোয়ার, তো ভালো কথা, ওমা হল্যান্ডে মানে অপরচুনিটি মিস করে ওখান রে হল্যান্ড গোল করে, ও হাসে। আমাকে এই বাবা হে হয়তো কঠিন ভক্ত আর্জেন্টিনার। তো যাই হোক, দিন শেষে এটাই যে ব্রাজিল আর্জেন্টিনার মতো দুইটা টিম, মেসি আর নেইমার ছাড়া অবশ্য, হ্যাঁ আপনারা যতই যাই করে লাফাক না কেন, ওই আর্জেন্টিনার টিমটা ধরে রাখছে মেসি, এটার ভিত্তি মেসি। ভাই মেসি না খেলুক, একটা ম্যাচে মেসিরা বসা রাখুক, এরকম 70 মিনিট পরে মেসিরা নামা রাখুক, আর্জেন্টিনা শেষ। আমি চ্যালেঞ্জ করছি, একটা ম্যাচে মেসিরা এরকম 70 মিনিট পরে নামায় দেখুক, আর্জেন্টিনা শেষ, উঠতে পারবে না। ঠিক আছে, ঠিক সেম এরকম নেইমারের মতো একটা টিম মানে প্লেয়ার যার উপরে টিম ডিপেন্ডেড অন কাইন্ড অফ, যে টিমের আদার প্লেয়ারদের বুঝে, এক কথা এক্সপিরিয়েন্স, তাহলে আপনি কি করছেন 70 মিনিট 75 মিনিট বসা রাখছেন, বা মাঠে চেহারা দেখানোর জন্য হচ্ছে আপনি এই বিষয়টা ওনারে বসা রাখছেন চেহারা দেখানোর জন্য। এটা কোনো কথা, এটা কোনো কথা। তো ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান, যেটা নিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্রেজ, আপনার জন্য একটা মানে অ্যাটলিস্ট একটু কথা রাখেন যে মেসি নেইমার ছাড়া টিম অসল। ধরে নিলাম আগামী ওয়ার্ল্ড কাপ যেটা আছে, এটা হচ্ছে ধরেন আগামী ওয়ার্ল্ড কাপটা ধরেন মেসিও নাই, নেইমার নাকি রিটায়ার দিয়ে দিচ্ছে, ধরেন মেসিও নাই, তখন দেখুন আগামী ওয়ার্ল্ড কাপে এই ব্রাজিল আর্জেন্টিনা গ্রুপ স্টেজও পার করতে পারে কিনা টিম। বাই দ্য ওয়ে, ওয়েদার সুন্দর। ঢাকা থেকে বেরোয়ার সময় খুব ফাটাফাটি একটা বৃষ্টি পাইছি। ফার্স্টে টার্গেট ছিল বাইক নিয়ে বেরোয়ার, যখন নিচে নামছি পার্কিংয়ে গিয়ে দেখি ধামায় বৃষ্টি। ওকে ফাইন, পরে বাইক রেখে গাড়ি দেবে সিরিঙ্গিনা এমপিভি দেশে যেতেছি। আপনারা আগের ভিডিও তো দেখছেন, দেশে কাজ হইতেছে। কালকে খেলার জন্য উঠতে দেরি হয়ে গেছে, এখন ওয়েদারটা ফার্স্ট ক্লাস। ঢাকামা হাইওয়ের একটা বিষয়ে সবচেয়ে জোস, সেটা হচ্ছে টানের উপরে যাওয়া যায়, টানের উপরে আসা যায়। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, আপনি যখন ব্যাক করবেন, যেহেতু আমার বাসা ব্যাক করতে গেলে পোস্তগোলা ব্রিজ দিয়ে ইজি হয়, নামার পরে এই যে ঠোঙ্গাইতে হয় ভাই, মনে হচ্ছে বাতাস ছাড়া আকাশে যেরকম গুড্ডি ঠোঙ্গায়, ঠিক সেম অ্যাজ ইট ইজ এমনি ঠোঙ্গাইতে হয় একদম বাসা পর্যন্ত। তুমুল আকারের জ্যাম ভাই, অবিশ্বাস্য, মানে বিচ্ছির একটা অবস্থা। আর সরকার অনুমোদিত অটো তো আছেই, হ্যাঁ এদিকটা ঢুকায় মানে সামনটা ঢুকায় পিছনটা ঢুকায়, মানে একটা স্যান্ডউইচ বানায় ফেলায় অটো। হ্যাঁ কিছু বললেই তারা একটা এক্সপ্রেশন দেয় যে উই আর গভর্নমেন্ট ইস্যুড, আমরা সরকার অনুমোদিত। এই অটো না চলাইলে ভাই গাড়ি, সাইকেল কন, বাইক কন, গাড়ি কন, কিছু চালাতে পারবো না। এই যে ওয়েদারটা একটু দেখাই, একদম ক্লাউডি। হ্যাঁ এই দেখেন ফাটা বৃষ্টি হয়েছে অ্যাকচুয়াল এখন ওয়েদার, যদিও মনে হইতেছে একটু পরে বৃষ্টিটা বিক্রমপুরের দিকেও নামবে। লেটস সি কি হয়। টিল দেন দাদা আউট, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমি অ্যাকচুয়ালি এখনো ইউজ টু না ড্রাইভিং করতে আর কথা বলতে, বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। ব্রাজিল হেরে গেছে তো ভাই, সেই কারণে এক্সাইটমেন্টটা একটু বেশি, বুঝছেন, মানে কষ্টের এক্সাইটমেন্ট। যদিও বা আমরা ওই এরকম সাপোর্টার না যে হাইরা গেছে, চেঞ্জ না, অলওয়েজ ব্রাজিলই থাকবো, যেহেতু ছোটকাল থেকে এই জিনিসটাকে ব্রাজিল সাপোর্টার, অলওয়েজ ব্রাজিল। টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। গ্রামে কয়দিন আসায় একটা জিনিস খুব বেশি
ভালো লাগে, ভালো লাগতেছে। মানে গত এক সপ্তাহ ধরে, আজকে নিয়ে এক সপ্তাহ, তো এক সপ্তাহ ধরে গ্রামে আসায় একটা জিনিস খুবই ভালো লাগতেছে, সেটা হচ্ছে তিনটা মানুষের খুব কাছাকাছি আসতে পারতেছি বারবার। প্রথমত হইতেছে আমার দাদা, দ্বিতীয়ত হচ্ছে আমার ছোট ফুপু, তৃতীয় হচ্ছে আমার চতুর্থ চাচি। এই তিনজনকে প্রতিদিন, মানে এই 7 দিনে প্রতিদিনই আসা যাওয়ার মাঝখানে, মানে ম্যাক্সিমাম টাইম আসার সময় আর যখন এই রাস্তাতে যাই তখন যাওয়ার সময়ও সালাম দিই, দেখা হয় তাদের সাথে। কারণ একদম বাড়িতে ঢোকার মোচড়টার মধ্যে হচ্ছে তারা তিনজন কবরে শায়িত আছেন। জিনিসটা অনেক বেশি ভালো লাগে, ভালো লাগতেছে যে গত 7 দিন যাবো দাদার সাথে দেখা করতে পারতেছি। কঠিন এক বৃষ্টি হইতেছে ভাই, পুরো দক্ষিণ দিক থেকে মনে করেন ছাতা মাথা সব উঠাই হাই হাই দিই। এবং বাতাসের ডাকটাও সেরা, মনে হচ্ছে কোনো ঝড় হয়ে যাচ্ছে। ফাটাফাটি দেখানোর চেষ্টা যদি করি, এই দেখো কঠিন বৃষ্টি, দক্ষিণ দিকে ঘুরে যেতে